আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই গোল কেকটা দিয়ে আমি কি করব জানেন? এই গোল কেকটা দিয়ে আজকে আমি লাভ শেপের কেক করে ফেলবো। তো আমি কিন্তু 4 ভাগ করে সমান ভাগে দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি। দুই সাইড দিয়ে কেটে নিয়ে উপরে মাথার দিকে এই দুই টুকরা জয়েন্ট করে দেব। দুই টুকরা জয়েন্ট করে দিলে হয়ে যাচ্ছে সুন্দর একটা লাভ আকৃতি। তো আপনারা একটু দেখেন তো আমি কী করতেছি। আমি কিন্তু কোনো তেমন কাটাছেঁড়া কিছু করি নাই। এটা কোনো অত কাটাছেঁড়া কোনো অপারেশন করা লাগে নাই। শুধু দুই সাইডে আমি একটু কেটে উপরে মাথা দিকে জয়েন্ট দিয়ে দিলাম, আর ক্রিম দিয়ে আমি কোটটা করে একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর অনেকে আমার কাছে যে বেকিং আইটেম যারা নিতে আসে, তো লাভ শেপের মোলটা খুঁজে। লাভ শেপের মোলটা আসলে আমি সেল করি না। আমি কিন্তু লাভ শেপের যতই কেক এইভাবে করিনি, এই জন্য আমি মনে করি না যে লাভ শেপের মোলটা প্রয়োজন আছে। ফালতু টাকা কেন অপচয় করবেন? আমি মনে করি এইভাবে আপনার লাভ শেপটা যত সুন্দর আসবে, তো আপনার লাভ মোল্ডে অত সুন্দর লাভ শেপটা আসবে না। আপনি কিন্তু সুন্দর করে আপনার মন মতো অনুযায়ী কেটে কিন্তু লাভ শেপটা দিয়ে নিতে পারতেছেন। তাহলে লাভ মোল্ডের কেন প্রয়োজন? আমি সবসময়ের জন্য এইভাবে আর কি লাভ শেপটা করে দিয়ে নিই। তো উপরে একটু শেড দিয়ে নিচ্ছি। আমার এই শেডটা দিলে ভালো লাগে কেকের উপরে। কেকটা যথেষ্ট পরিমাণ ফিনিশিং আসছে। তারপরেও আমি একটু সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা যে ফিনিশিং আসেনি এর জন্য না, আমি একটু ডিজাইনটা দিলে ভালো লাগে। আমি পিরাই কেকে আমি আমার মতো করে ডিজাইন করে থাকি। আর যদি অর্ডারি কেক আসে সেগুলো তো আলাদা, সেগুলো তো ডিজাইন তারা সিলেক্ট করে দেয় অনেকে, আবার অনেকে দেয় না। তো আমার যেগুলোর ডিজাইন সিলেক্ট করে যারা দেয় না তাদের আমি আমার মন মতো করে থাকি। আর এখানে আমি 3টা নজেল ইউজ করতেছি। একটা হচ্ছে 1M নজেল দিয়ে আমি পিঙ্ক কালার ফুলটা দিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে স্টার নজেল যেটা একটু বড়, সেটা দিয়ে আমি ওই যে পেস্ট কালার ফুলটা দিলাম। আর এখানে 6B নজেল দিয়ে আমি এগুলো কালার ইউজ করেছি। এগুলো ইউজ করে আমি ফুলটা দিয়ে নিয়েছি। আর ছোটো একটা স্টার নজেল দিয়ে আমি নিচে বর্ডারটা দিয়ে নিচ্ছি। বর্ডারটা দিলে কেকটা ভালো লাগে তাই দিয়েছি। অনেক কেকেই প্রয়োজন পড়ে না বর্ডার দেওয়ার, বিশেষ করে চকলেট কেকে আমি মনে করি না বর্ডার দেওয়া তেমন একটা প্রয়োজন আছে। তো আমার ফাইনালি ডেকোরেশন করা শেষ। আমি এখানে কিছু পালস দিয়ে নিচ্ছিলাম। খুবই সিম্পল একটা ডেকোরেশন ছিল। তারপরে করার পরে মনে হচ্ছিলো কি যেন একটু খালি খালি লাগতেছে, কি যেন একটু নাই। তারপরে আমি একটু কিছু পাতা দিয়ে দিলাম। আর এই পাতাটা দেখছেন আমি পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার নজেল আমি ইউজ করিনি। পাইপিং ব্যাগের দুই মাথায় একটু পাতা শেপ দিয়ে কেটে আমি এই ছোটো ছোটো পাতাগুলো সবসময় এইভাবেই দিয়ে থাকি। তো পাতাগুলো দেওয়ার পর মনে হচ্ছিলো কেকের লুকটা একটু ফুটে উঠেছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেকটা সিম্পলের মধ্যে কেমন। আর অবশ্যই